আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না, খানা প্রদানে উৎসাহ দাও না, যার কারণে তোমাদের রিজিক সংকীর্ণতা দেখা দেয়। এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা এই জায়গায় একটা মানুষের দ্বিতীয় গুণের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো তোমরা নিজেরাও মিসকিনদের খানা দাও না, আবার অপরকেও মিসকিনদের খানা দিতে উৎসাহ দাও না। নিজেও দেয় না, অপরকেও দিতে উৎসাহ দেয় না। অপরকে খানা দিতে উৎসাহ কে দিবে? সেই তো দিবে যে নিজে ইয়াতিম মিসকিনদের খানা দেয়। মনে করেন আপনাদের সমাজে একজন লোক মিসকিন, ফকির, অসহায় মানুষ দেখলে দূর দূর করে তাড়ায় দেয়, আছে না এরকম দুষ্টু মানুষ? এখন ওই লোক যদি আপনারা এসে ওয়াজ করে যে চাচা মিসকিনদের খানা দেওয়ায় যে কি ফজিলত জানেন না, আপনি মিসকিনদের একটু খানা দিয়েন, ও যদি আপনারা এই ওয়াজ দেয়, আপনি কি বলবেন? ধর্মিয়া তুমি নিজে দাও না, আমার ওয়াজ দিতেছ। আর ওই লোক যে মিসকিনদের খানা দেয় না, সে আর একজনকে গিয়ে বলবেও না যে আপনি মিসকিনদের খানা দেন, কারণ ও তো নিজেই দেয় না, আর একজনকে বলবে কি? ঠিক না? দেখেন, খানা খাওয়ানো মানুষকে সাধারণভাবে এটা ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা, উত্তম আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় উনি উত্তরটাও ভিন্ন ভিন্ন দিতেন। এই ব্যক্তি প্রশ্ন করলো ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা, এই ব্যক্তির প্রশ্নের ক্ষেত্রে নবীজি জবাব দিলেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আমরা কেউ চাই না যে আমরা এ দুনিয়াতে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হই। রিজক এই শব্দটি শুধু যে টাকা পয়সা, ধন দৌলত, এই উদ্দেশ্য এই শব্দের দ্বারা বিষয়টা এমন নয়। রিজক শব্দের সহজ অর্থ হলো জীবন উপকরণ। আমার আপনার দুনিয়ার জিন্দেগি পরিচালনার জন্য যত কিছু দরকার সব কিছুই রিজকের অন্তর্ভুক্ত। টাকা পয়সা রিজকের অন্তর্ভুক্ত, সম্মান রিজকের অন্তর্ভুক্ত, একটা নেক বিবি রিজকের অন্তর্ভুক্ত, নেক সন্তান রিজকের অন্তর্ভুক্ত। তাহলে আমরা সকলে চাই যে দুনিয়াতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রিজক সংকীর্ণতার মুখোমুখি না করেন। আমরা সকলে চাই যে আমাদের রিজক প্রশস্ত হোক, জীবন উপকরণ আমরা জানি যথাযথভাবে পাই, সম্মানের সাথে পাই। এ ইচ্ছা আমাদের সকলের আছে না নাই? কেউ চায় না যে আমরা অভাবে পড়ি, এটা কেউ চায় না। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে অভাব দেন কি দেন না? দেন। আল্লাহ তাআলা এ দুনিয়াতে অনেক সময় রিজিকের সংকীর্ণতাও দেন, অনেক সময় রিজিকে প্রশস্ততাও আল্লাহ তাআলা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদের পরীক্ষা নেন বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্নভাবে। যত পদ্ধতিতে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, আল্লাহ তাআলার পরীক্ষার পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন, না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কেউ যদি মনে করে যে সম্মান এবং সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ভালোবাসার কারণে দেয়, যাকে ভালোবাসে তাকে আল্লাহ সম্মান দেয়, সম্পদ দেয়, যাকে ভালোবাসে না তাকে দেয় না, বিষয়টা এমন নয়। বরং সম্পদ সম্মান আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন। যেমন দুনিয়াতে সম্পদের মালিক যারা ছিল, অনেক সম্পদের মালিক, এর মধ্যে একজন ছিল কারুন। কারুনের নাম শুনছেন না আপনারা? কারুন।
কারুনকে আল্লাহ তাআলা কত সম্পদ দিয়েছিল? আপনারা কি কেউ কথা বলবেন যে আল্লাহ তাআলা কারুনরে এত সম্পদ দিয়েছে এই জন্য আল্লাহ ওরে খুব ভালোবাসতো, এই জন্য? না না, কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, এটা কারুনের জন্য পরীক্ষা ছিল। আবার আল্লাহ তাআলা দুনিয়াতে অনেককে সম্মান দিয়েছেন, যেমন ফেরাউন কত সম্মানের অধিকারী ছিল, নমরুদ, হামান কত সম্মানের অধিকারী ছিল। এখন আপনারা কি কেউ বলবেন আল্লাহ ফেরাউনরে খুব ভালোবাসতো? কেউ বলবেন? কেউ বলবে না। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা তার নাফরমানদেরকেও সম্পদ দিতে পারেন, যারা তার সাথে নাফরমানি করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পদ পদবী ক্ষমতা আল্লাহ দিতে পারেন। আবার যারা সম্পদের মালিক নয়, টাকা পয়সা নাই, অভাবে কষ্ট ক্লেশের মধ্যে দিন কাটায়, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না এমন নয়। কারণ দুনিয়াতে আমরা যদি খেয়াল করি অধিকাংশ আহলুল্লাহ, আল্লাহওয়ালা লোক, নবী রাসূলগণ, অধিকাংশ নবী রাসূল দুনিয়াতে কষ্ট করেছেন, অনেক বাড়ি সম্পদ তাদের ছিল না। এখন কি এই কারণে কেউ বলবে যেই নবীকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দেন নাই, কষ্টে দিন কাটাইছেন, ওই নবীরে আল্লাহ ভালোবাসে না? এটা বলার সুযোগ আছে? মোট কথা যেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ সম্মান মাঝে মধ্যে পরীক্ষার জন্য দেন, আবার আল্লাহ তাআলা এগুলো মাঝে মধ্যে পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ তাআলা কেড়ে নেন। উভয় অবস্থা দিয়েই আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন, অভাব দিয়েও নেন, সচ্ছলতা দিয়েও নেন। আল্লাহ তাআলা সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন। এরপরেও সমাজের কিছু মানুষ আছে যারা মনে করে যে সম্পদ সম্মান আল্লাহ তাকেই দেয় যাকে আল্লাহ ভালোবাসে। যেমন হয়তো আপনাদেরও এরকম প্রতিবেশী থাকতে পারে যে নামাজ কালাম কিছু নাই, নাফরমানি করে, অনেক টাকা পয়সা সম্পদ সম্মানের মালিক, আছে না এরকম? আছে। আর একজন নামাজি, সে সমাজের মধ্যে কষ্টে আছে, দিনদার মুত্তাকি মানুষ, অভাবে আছে, কষ্টের মধ্যে আছে, অনেক সম্মান সমাজে নাই, অনেক টাকা পয়সা নাই। এখন ওই যে নাফরমান সম্পদওয়ালা সম্মানওয়ালা কি বলে যে দেখ, খায় কে আর মোটা হয় কে, নামাজ কালাম পড়ে কে আর ধন সম্পদের মালিক হয় কে? তুই নামাজ কালাম পড়ো, তুমি নামাজ কালাম পড়ো, হারাম হালাল পয়সা চলো, দেখো তোমার অভাব যায় না, আর আমি নামাজ পড়ি না, তাই আল্লাহ কত ভালোবাসে আমাকে। নামাজ না পড়া কত সম্পদ পাইলাম, আর যদি পড়তাম তাইলে তুমি যা পাও তাও পাইতাম না। ওর কথার ভাব আর কি এরকম। তার মানে ও মনে করে আল্লাহ ওকে ভালোবাসে, নামাজ কালাম না পড়লে কি ধন দৌলত টাকা পয়সা দিছে না? কিন্তু আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ বলেন فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে নেয়ামত দেয়, তাকে সম্পদ দেয়, তাকে যখন আল্লাহ তাআলা সম্মান দেয়, আল্লাহ তাআলা বলেন এই লোকটা তখন মনে করে তাকে এই সম্পদ, তাকে এই নেয়ামত, তাকে এই সম্মান মনে হয় ভালোবেসে দেওয়া হয়েছে। এই জন্য সে মানুষের সামনে গর্বের সাথে বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্পদ সম্মান দিয়ে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যখন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেওয়া হয়, এক সময় অনেক সম্পদের মালিক ছিল, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সম্পদ কেড়ে নেন। অনেক সম্মান ছিল, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা সম্পদ কেড়ে নেন। নবীদেরও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, তবে নবী রাসূলগণের পরীক্ষা আর আমাদের পরীক্ষা সেম কোয়ালিটির নয়, সমান নয়। নবীদের যেই পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, সেই ধরনের পরীক্ষার সম্মুখীন যদি আমাদের হওয়া লাগতো, এই দুনিয়ার জগতে আমরা একজনও ওই পরীক্ষায় পাশ করতে পারতাম না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীজি বলেন সবচাইতে কঠিন পরীক্ষা হলো পয়গম্বর আলাইহিস সালামের। এরপরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে যত নিচের দিকে আসে পরীক্ষার কঠোরতা তত কমে। যে কথা বলতে চাচ্ছিলাম, দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, রাজত্ব ছিল, সম্পদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কেড়ে নিয়ে পরীক্ষা নিয়েছেন কি নেন নাই? আইয়ুব আলাইহিস সালাম যখন সম্পদের মালিক ছিলেন, বাদশা ছিলেন, এগুলো পাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাস। আবার যখন আল্লাহ তাআলা তার সম্পদ নিয়ে নিলেন, রাজত্ব নিয়ে নিলেন, সন্তান স্ত্রীরা কাছের থেকে চলে গেল, কত কষ্ট, গোটা গা পোকায় ভরে গেল। এই যে কঠিন মুসিবতে পতিত হলেন, বলেন তো এই যে রিজিক সংকীর্ণতা সহ বিভিন্ন কষ্ট দিয়ে যখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা নিলেন, তিনি পরীক্ষায় ফেল করেছেন নাকি? উনি যখন সম্পদওয়ালা ছিলেন তখনও পাস, যখন কষ্টের জিন্দেগি অতিবাহিত করেছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন, তখনও তিনি পাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য যখন তার রিজিক সংকীর্ণ করে দেওয়া হয়, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, পরীক্ষা নেওয়ার জন্য যখন মানুষের রিজিক সংকীর্ণ করে দেওয়া হয়, টাকাওয়ালার টাকা নিয়ে নেওয়া হয়, সম্পদওয়ালার সম্মান কেড়ে নেওয়া হয়, ওই মানুষগুলো তখন বলতে থাকে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন তার বলার উদ্দেশ্য ধরনটা হলো এইরকম যে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে এগুলো না দিয়ে আমাকে অপমানিত করেছে। সে বলে আমি যোগ্য, আমারে দেওয়া হয় নাই। এ কথা যখন সে বলল, তার মানে সে অভিযোগ করলো কার বিরুদ্ধে? একটু জোরে বলেন না, কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে সে অভিযোগ দায়ের করল। আমার আপনার ব্যাপারে যদি কেউ অমূলক কোনো অভিযোগ দায়ের করে, এমন কথা বলে যে কথার সাথে আমার আপনার কোনো সম্পৃক্ততা নাই, এরকম অপবাদ বা এরকম কোনো দোষে যদি আমাকে আপনাকে অভিযুক্ত কেউ করতে চায়, আপনারা চুপ করে বসে থাকবেন? আমি চুপ করে বসে থাকবো? আমি জবাব দিব যে না, আমি এটা করি না, তোমার এইগুলো ওই কারণে হতে পারে, আমি এগুলো করি নাই, আমি এগুলোর জন্য দোষী নয়, দায়ী নয়। ওই লোকটা যখন বলে, মানুষেরা যখন বলে আমার রব আমাকে অপমানিত করেছে, কেমন যেন সে বলতে চায় আমি এগুলোর যোগ্য ছিলাম, কিন্তু আমার রব আমাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এই ভ্রান্ত দাবির জবাবে বলেন, কাল্লা, কখনোই নয়। বিষয়টা এমন নয় যে তুমি যোগ্য ছিলে, তোমাকে দেওয়া হয় নাই, এমনটা কখনোই নয়। বরং কেন তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসলো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমতে আমি যেই আয়াতগুলো তিলাওয়াত করেছি, উক্ত আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর রিজিক সংকীর্ণতার 4টি কারণ বর্ণনা করেছে। কয় কারণ? তাহলে এই আয়াতগুলোর আলোকে জানা যায় দুনিয়ায় মানুষের রিজিক সংকীর্ণতার কারণ কয়টি? রিজিক অর্থ জীবন উপকরণ, এই হায়াতের জিন্দেগি চলার জন্য যা কিছু দরকার সবগুলোই রিজক। এগুলোর মধ্যে সংকীর্ণতা কখন আসে? এই সূরার আয়াতগুলোর আলোকে 4টি কারণে জীবন উপকরণের মধ্যে সংকীর্ণতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমাদের রিজিক সংকীর্ণতার 1 নাম্বার কারণ তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদের সম্মান করার দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, প্রথমত ইয়াতীম হয় 2 ধরনের। একজন ইয়াতীম সে সচ্ছল, আর একজন হয় অসচ্ছল। একটা ইয়াতীম বাচ্চা, সে তার বাবা মারা গেছে, ছোট মানুষ, কিন্তু তার বাবার অঢেল সম্পদ আছে। এই ইয়াতীম কিন্তু অসচ্ছল নয়, গরিব নয়, সে একজন ধনী। আর এক ধরনের ইয়াতীম আছে, তার বাবা নাই, মা নাই, সম্পদও নাই, গরিব। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সচ্ছল হোক আর অসচ্ছল হোক,
সর্ব অবস্থায় সর্ব ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। প্রথমত ইয়াতীম যে সে ধনী না গরিব দেখার দরকার নেই, আমরা তাদেরকে কি করব? তাদের সাথে ভালো ব্যবহার করব, ধমক দিব না, কঠোর আচরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখন কিছুদিন অসুস্থতাজনিত কারণে নবীজির কাছে ওহী আসে নাই, এক দুষ্ট মহিলা বলা শুরু করলো যে মুহাম্মাদের রব মুহাম্মদকে তালাক দিয়েছে, ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করছে। নবীজির মনে খারাপ লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহা নাযিল করছেন। এই প্রেক্ষাপট বা বিস্তারিত ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমার সময়ও নাই। এখানে যেটা বলতে চাই যে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। ওরা বলতেছে যে আমি তোমারে ছাইড়া দিছি, বিষয়টা এমন নয়, বরং জীবনের এমন সময় তোমার গিয়েছে তখন আমি তোমাকে ছাড়ি নাই, আর এখন ছাড়বো, এটা তো হইতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্মরণ করায় দিলেন, হাবিব আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর যথাযথ লালন পালনের ব্যবস্থা কি আমি আল্লাহ করি নাই? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতীম অবস্থায় পাইলাম, আবার যথাযথ লালন পালনের ব্যবস্থা করলাম। এর দ্বারা উদ্দেশ্য কি একটু খেয়াল দিয়ে আমরা শুনব। অনেক সময় অনেকে আছে তার সন্তানকে বিবাহ যখন করালো, পুত্রবধূ হলো, পুত্রবধূর গর্ভে সন্তান আসলো, ওই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে মনে করেন ওই লোকটার ছেলেটা দুনিয়া থেকে মারা গেল। আমাদের সমাজের মধ্যে এখনো অনেক জায়গায় আছে ওই মহিলার গর্ভে সন্তান, স্বামীটা মারা গেছে, এইবার মা বাবা ওই মহিলা এবং মহিলার গর্ভের সন্তানকে অপয়া মনে করে। অপয়া বুঝেন? কই গিয়া রে তুই কি করলি, তোর পোলা আসার দুনিয়া আসার আগেই আমার পোলা রেখে ফেলছে। মানে তার সন্তানের মৃত্যুর কারণ হিসাবে ওই পুত্রবধূ এবং পুত্রবধূর গর্ভস্থ সন্তানকে দোষারোপ করে, আছে না নাই? এবার কি করে বলে তুই যা যা তোর বাবার বাড়ি জাগা। এবার সে তার ছেলে তো দুনিয়ায় নাই, ওই পুত্রবধূ গর্ভবতী থাকা অবস্থায় তাকে তার বাবার বাড়িতে পাঠায় দেয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নবীজি দুনিয়ায় আসার আগেই দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার অনেক মানুষ ওই অবস্থায় নিগ্রহের শিকার হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়, খারাপ আচরণ করা হয়। কিন্তু নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে মারা যাবার পর নবীজির মা আমেনা যখন গর্ভবতী ছিলেন, আব্দুল মুত্তালিব সহ ওই পরিবারের কেউ কোনোদিন আমেনার সাথে খারাপ আচরণ করে নাই। বরং নবীজির পিতা মারা যাবার পর আব্দুল মুত্তালিব সহ তার পরিবারের সকলের অন্তরের মধ্যে অনাগত নবী দুনিয়ায় আসার আগে যখন গর্ভ অবস্থায় ছিলেন, ওই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে তাদের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছে। আবার অনেকে সন্তান আছে বাড়িতে থাক, এবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তার ছেলে তো মারা গেছে, যখন এই পুত্রবধূ দুনিয়া একটা সন্তান প্রসব করে, তখন দাদা দাদির তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু চেহারাটা কালা হয়ে যায়। চিন্তা করে কে এই ছেলের লালন পালন করবে, কে তার খরচপাতি বহন করবে। কিন্তু ঐতিহাসিকেরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পর আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, তার 10টা সন্তান জন্ম নিলে যত খুশি আব্দুল মুত্তালিব হয়েছিল, তার চাইতে নবীজি দুনিয়ায় আগমন করার পর আব্দুল মুত্তালিব আরো বেশি খুশি হয়ে গেছে। অথচ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু অন্তরে মোহাব্বত ঢেলে দিছে কে? এরপরে তিনি কিছুদিন মায়ের কাছে থাকার পর যখন দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, তারাও জানে এই মুহাম্মাদের বাবার কোনো কিছু নাই,
টাকা পয়সা নাই, সম্পদ নাই, এই ছেলেটারে দুধ পান করাইলে অনেক উপঢৌকন পাওয়া যাবে না। কিন্তু এই চিন্তা, এই বিষয়গুলো জানার পরেও হালিমাতুস সাদিয়া সহ তার স্বামী সহ তার পরিবারের সকলের অন্তরের মধ্যে নবীজির প্রতি ভালোবাসা ঢেলে দিলেন কে? এরপরে মা আমেনা দুনিয়া থেকে চলে গেল, মারা গেল। আব্দুল মুত্তালিব অভিভাবক, আব্দুল মুত্তালিব যখন জীবনের অন্তিম মুহূর্তে হাজির, মারা যাওয়ার আগে ওসিয়ত করেছে আবু তালেবকে, ও আবু তালেব, আমি মারা যাওয়ার পর মুহাম্মদ তোমার অভিভাবকত্বের মধ্যে থাকবে, তুমি মুহাম্মাদের অভিভাবক। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন নবীজির কেমন অভিভাবক ছিলেন আপনারা আমরা তো ভালো করে জানি। কারণ যেই বছর আবু তালেব মারা গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেল, নবীজি এতটা কষ্ট পেয়েছেন যে ওই বছরটার নাম হয়ে গেছে আমুল হুজুন, চিন্তার বছর। তা যে কথা বলতে চাচ্ছিলাম আর কি, নবীজি ছিলেন ইয়াতিম। সাধারণত আমাদের সমাজে ইয়াতিমরা সম্পদওয়ালা হোক আর গরিব হোক বিভিন্নভাবে নিগ্রহ ও জুলুমের শিকার হয়, কিন্তু নবীজি ইয়াতিম হওয়ার পরেও এই ধরনের আচরণ কেউ তার সাথে করে নাই। কারণ সকলের অন্তরে নবীজির প্রতি ভালোবাসা ঢেলে দিলেন কে? ওই কথাই আল্লাহ তাআলা স্মরণ করে দিয়ে বলেন, আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাই নাই, এরপরে যথাযথ লালন পালনের ব্যবস্থা কি আমি করি নাই? যেহেতু ইয়াতিম অবস্থায় পাইলাম, উত্তম লালন পালনের ব্যবস্থা করলাম পয়গম্বর। এইবার এই নেয়ামতের বিপরীতে আমার পক্ষ থেকে নির্দেশ হলো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি কখনো ইয়াতিমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। যদিও মনে হচ্ছে নবীজিকে বলা হয়েছে, মূলত এ আদেশ আমাদের সকলের জন্য, ঠিক না? সেজন্য ইয়াতিমের সাথে সম্মান করো না, ইয়াতিমকে সম্মান করো না। এর দ্বারা প্রথম উদ্দেশ্য হলো তোমরা ইয়াতিমের সাথে ভালো আচরণ করো না, রুক্ষ ব্যবহার করো, কঠোর ব্যবহার করো। আর ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা এটা তো কোনো মুমিনের কাজ হতে পারে না। ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা, কঠোর ব্যবহার করা, এটা তো আবু জেহেল মার্কা লোকের কাজ, ঠিক কিনা বলেন? সূরাতুল মাউনের শুরুতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা ত্রুটি, দোষ ত্রুটির কথা আল্লাহ তাআলা বলেন। এর মধ্যে একটা দোষ হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরা ইয়াতিমদের সাথে কঠোর আচরণ করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সেজন্য ইয়াতিমদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, এই কর্মটা কাফেরদের কর্মর সাথে সাদৃশ্যতা রাখে। আর ইয়াতিমদের সাথে যারা সদাচরণ করে, এই কর্মটা নবীজির কর্মের সাথে সাদৃশ্যতা রাখে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এক নাম্বার, ইয়াতিম ধনী হোক আর গরিব হোক তার সাথে উত্তম আচরণ করব। কারণ যে ইয়াতিম সম্পদওয়ালা ইয়াতিম, তার সাথেও যদি খারাপ আচরণ করা হয়, তার অন্তরের মধ্যে এই চিন্তা আসবে, আজকে যদি আমার আব্বু বেঁচে থাকতো তাহলে আমার সাথে এরা খারাপ আচরণ করতো না। এই যে ব্যথা লাগবে ইয়াতিমের অন্তরে। এজন্য ইয়াতিমের সাথে যারা সদাচরণ করে তাদের অন্তর আল্লাহ কোমল বানায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় কঠোর, আমাকে কিছু আমল শিখায় দেন যার মাধ্যমে আমি আমার কঠোর হৃদয়টাকে নরম বানাতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, তাহলে তোমার হৃদয় নরম বানায় দিবে কে? মানুষের জবান দিয়ে ওই ধরনের কথা বের হয়, তার অন্তরের অবস্থা যেমন, যার অন্তর কঠোর তার জবান দিয়ে কঠোর কঠোর শব্দ, কঠিন কঠিন কথা বের হয়। কর্কশ ভাষী আর মিষ্টি ভাষী দুজনের মধ্যে তফাৎ আছে। একজন মানুষ দেখতে কালো, অনেক টাকা পয়সা নাই, কালো দেখতে, কিন্তু তার আচরণ সুন্দর, তার ভাষা কোমল, অন্তর নরম। বলেন তো এই মানুষটা কালো হলেও মানুষ তাকে ভালোবাসবে কি বাসবে না? আরেকজন দেখতে সুন্দর, সম্ভ্রান্ত বংশের মানুষ, কিন্তু ভাষার মধ্যে রুক্ষতা, কর্কশতা,
হৃদয়ের মধ্যে কোমলতা নাই, কঠোরতা, অল্পতে রেগে যায়, ধমক দেয়, এইরকম লোক যতই সুন্দর আর হ্যান্ডসাম আর স্মার্ট হোক, তাকে কেউ পছন্দ করবে না। সেজন্য কোমল হৃদয়ের অধিকারী আমাদের হইতে হবে। এজন্য আমরা ইয়াতিমদেরকে একটু স্নেহ করবো, মাথায় হাত বুলায় দেব। 2 নাম্বার, ইয়াতিম যদি অসহায় হয়, গরিব হয়, তাহলে এর ব্যাপারে আর একটু বেশি। কারণ ইয়াতিম যদি অসহায় হয়, গরিব হয়, আমার আপনার যদি সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে আমরা ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করার চেষ্টা করব। সমাজে অনেক মানুষ আছে, বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, ছোট মানুষ, মা আর এক জায়গায় বিবাহ হয়ে গেছে, বাবার কোনো সহায় সম্পদ নাই, ইয়াতিমটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আছে না নাই? অনেক সময় আমরা খোঁজ খবর রাখবো, যদি পারি একজন ইয়াতিমের লালন পালনের দায়িত্ব নিব, অভিভাবক হব। আমি যদি তাকে একটু দিন শিখাই, অভিভাবক হই, লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইয়াতিমের অভিভাবক, নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই কথা বললেন, সাথে সাথে এই 2 আঙ্গুল ইশারা দিয়ে দেখায় দিলেন, তার মানে এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি আছে, ইয়াতিমের অভিভাবক আর নবীজি এইরকম পাশাপাশি অবস্থান করবে। অনেক সময় মানুষ ভালো মানুষের পাশে বসার জন্য কত কিছু করে না? আমাদের হাকিমুল ইসলাম, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা উনি সহ আমাদের সকল আকাবিরদের কবরকে নূরে নূরান্বিত করে দেন, সকলে বলি আমিন। হযরত একবার যাবে টেকনাফ, কোন জায়গায়? টেকনাফ। ওলামায়ে কেরাম বড় সম্মেলনের আয়োজন করেছে, বিশাল সম্মেলন, অনেক ব্যয় হবে, স্বাভাবিক, লোকজন আসবে, মেহমানদারির ব্যবস্থা আছে। এক লোক শিল্পপতি বলতেছে যে আপনাদের এই আয়োজনে ব্যয় কত হবে? ওনারা বলছে 15 লক্ষ টাকা, কম বেশি হইতে পারে। তা উনি বলতেছে যে আপনাদের এই আয়োজনের সব খরচ আমি দিয়ে দিব, আপনাদের কোনো টেনশন করা লাগবে না, কালেকশন মালেকশন কিচ্ছু লাগবে না, টেনশন করবেন না। তবে একটা শর্ত। কি শর্ত? যে আমাকে একটু শাইখুল ইসলামের পাশে বসার সুযোগ করে দিতে হবে। 15 লাখ নয়, যত বেশি হয় আমি দিতে রাজি আছি, যত বেশি হবে আমি দিব, কোনো সমস্যা নাই। শর্ত কি? একটু পাশে বসার সুযোগ করে দিতে হবে। চিন্তা করে দেখেন, একটা মানুষের মনে তামান্না যে আমি আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহির পাশে বসবো, 20 লাখ খরচ হয় হোক। এখন নবীজি তো জানায় দিলেন যে আমার পাশে বসার সুযোগ আছে, ইয়াতিমের অভিভাবক হয়ে যাও। নবীজি নিজ মুখে ঘোষণা দিলেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা ইয়াতিমের অভিভাবক হব। এই মাদ্রাসায় যদি ইয়াতিম থাকে, আপনি যদি পারেন তার খাবারের খরচটা বহন করেন, পরিবারের সাথে খানাটা খাওয়ান। আপনার ঘরে যদি খানা খায়, আপনি যদি খাওয়ান, লাভ কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতিম আছে আর ওই ইয়াতিমের সাথে সদাচরণ করা হয়। আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতিম আছে অথচ তার সাথে অসৎ আচরণ করা হয়। ওলামায়ে কেরাম বলেন, যেই ঘরে ইয়াতিম আছে আর যদি ওই ইয়াতিমের সাথে সদাচরণ করা হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরকে বরকত দিয়ে ভরপুর করে দেয়। তাহলে আপনি যদি আপনার পরিবারের সদস্য একজন ইয়াতিমরে বানায় নেন, আমরা যদি নিতে পারি, তাহলে আমি মনে করব হয়তো তার কাছ পিছনে আমার কিছু ব্যয় হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। পরিমাণ বেশি হলেই যে মানুষ উপকৃত হতে পারে তা নয়, বরং আল্লাহ তাআলা যদি বরকত দেয় অল্পতেও কাজ হয়, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যদি পারি ইয়াতিমের খাবারের ব্যবস্থা করব। আমি পারি না, এত খরচ দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। আপনি হুজুরকে এসে বলেন, হুজুর একজন ইয়াতিম দেখায় দেন যার মা বাবা কেউ নাই, টাকা পয়সা নাই, খরচ মাদ্রাসা থেকে দিতে হয়, আমি ওই ইয়াতিমের যত পোশাক লাগে সব পোশাকের টাকা আমি দিব। বছরে হয়তো 2 সেট 3 সেট পোশাক লাগবে, আপনি পোশাকের দায়িত্বটা নিলেন। এভাবে যদি
আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি যদি একটা ইয়তীমের অভিভাবক হতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে নবীজির পাশে অবস্থান করার ব্যবস্থা হয়ে যাবে। 3 নাম্বার বিষয়, কেউ যদি স্বাভাবিক প্রক্রিয়ায় ইয়তীমের অভিভাবক হয়, যেমন ভাই তার সন্তান আছে ছোট একটা দুনিয়ায়, ও বড় ভাই মারা গেছে, মা বাবা কেউ নাই, এরপরে সবচাইতে নিকট আত্মীয় হলো তার চাচা, স্বাভাবিকভাবে এই ইয়তীমের অভিভাবক কে হবে? চাচা হবে। এখন চাচার দায়িত্ব কি? ইয়তীমের অভিভাবক হিসাবে ইয়তীমের মাল সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, ইয়তীমের প্রয়োজনে ইয়তীমের সম্পদ থেকে ব্যয় করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আফসোস, এইরকম সুযোগ যদি দুনিয়ার মানুষ পায়, সবাই তো আর মন্দ না। কিছু মানুষ আছে দুষ্টু মানুষ, চিন্তা করে আমরা তো 2 ভাই বাজারে জমি পাইলাম 10 শতক, এইবার জমিটা 2 ভাগ হইলে ভাগে থাকবে 5 শতক। এইবার ভাতিজাকে ভুলভাল বুঝায়া সবচাইতে ভালো ভালো সম্পদগুলো নিজের দখলে নিয়ে নেয়। এইরকম দুষ্টু চাচা আছে না নাই? সে মনে করতেছে তার সম্পদের মধ্যে প্রবৃদ্ধি হচ্ছে, বাড়তেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সাধারণভাবে জুলুম করে অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করা, সেটা জমি হোক সম্পদ হোক, এটা বড় খারাপ কাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, অন্যায়ভাবে কারো জমি দখল দিও না। কারণ কেউ যদি কারো 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল দেয়, নবীজি বলেন কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে। এটা বান্দার হকের সাথে সম্পৃক্ত বিষয়, শাস্তি তো আছে। আর বান্দার হকের লেনদেন টাকা পয়সা দিয়ে হয় না। যেই জায়গায় যাবেন সেই দেশের কারেন্সি দিয়ে আপনাকে লেনদেন করতে হবে। আপনারা অনেকে তো হজ করছেন, আপনারা যদি হকালে সে ধনী যার নেকি আছে, সে গরিব যার নেকি নাই, গরিব, সে হলো গরিব। কিয়ামতের দিন দুনিয়ায় কেউ যদি কারো হক নষ্ট করে থাকে, কিয়ামতের দিন ওই হক পরিশোধ করতে হবে নেকি দিয়ে। নেকি যদি না থাকে, তার গোনা নিয়ে হক পরিশোধ করতে হবে। সেজন্য সাবধান, সাধারণভাবে কারো সম্পদ আমরা অন্যায়ভাবে জবরদখল দিব না, খাবো না। আর যদি ইয়তীম হয় তাহলে তার সম্পদটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ তাআলা বলেন কেমন যেন তারা আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে একটু বলেন, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই ওই ইয়তীমের সম্পদ ভক্ষণকারীর অবস্থান স্থল হবে জাহান্নাম। সেজন্য লম্বার করা যাবে না। 1 নাম্বার রিজিক সংকীর্ণতার কারণ ইয়তীমের সাথে সম্মান না করা, অর্থাৎ কি 1 নাম্বার ইয়তীমের সাথে সদাচরণ করা, 2 নাম্বার ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করা, ইয়তীমের মাল সম্পদ না ভোগ করা। এই বিষয়গুলো যারা ঠিকঠাক মতো করে তারা ইয়তীমদেরকে সম্মান করে। 2 নাম্বার কারণ রিজিক সংকীর্ণতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না, খানা প্রদানে উৎসাহ দাও না, যার কারণে তোমাদের রিজিক সংকীর্ণতা দেখা দেয়। এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা এই জায়গায় একটা মানুষের দ্বিতীয় গুণের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো তোমরা নিজেরাও মিসকিনদের খানা দাও না, আবার অপরকেও মিসকিনদের খানা দিতে উৎসাহ দাও না। নিজেও দেয় না, অপরকেও দিতে উৎসাহ দেয় না। অপরকে খানা দিতে উৎসাহ কে দিবে?
সেই তো দিবে যে নিজে ইয়াতিম মিসকিনদের খানা দেয়। মনে করেন আপনাদের সমাজে একজন লোক মিসকিন ফকির অসহায় মানুষ দেখলে দূর দূর করে তাড়ায়া দেয়, আছে না এরকম দুষ্টু মানুষ? এখন ওই লোক যদি আপনারা এসে ওয়াজ করে যে চাচা মিসকিনদের খানা দেওয়ায় যে কি ফজিলত জানেন না, আপনি মিসকিনদের একটু খানা দিয়েন, ও যদি আপনারা এই ওয়াজ দেয়, আপনি কি বলবেন? ধর্মিয়া তুমি নিজে দাও না, আমারে ওয়াজ দিতেছ। আর ওই লোক যে মিসকিনদের খানা দেয় না, সে আর একজনকে গিয়ে বলবেও না যে আপনি মিসকিনদের খানা দেন, কারণ ও তো নিজেই দেয় না, আর একজনকে বলবে কি? ঠিক না? দেখেন, খানা খাওয়ানো মানুষকে সাধারণভাবে এটা ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা, উত্তম আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রূহানি ডাক্তার, একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় উনি উত্তরটাও ভিন্ন ভিন্ন দিতেন। এই ব্যক্তি প্রশ্ন করলো ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা, এই ব্যক্তির প্রশ্নের ক্ষেত্রে নবীজি জবাব দিলেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো স্তর বিন্যাস করেন নাই। তিনি বলেন নাই গরিবকে খাওয়াও ধনীরে খাওয়ায়ও না, বরং কেউ যদি পরিচিত হোক অপরিচিত হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, ধনী হোক আর গরিব হোক, কাউরে খানা খাওয়ায় আল্লাহর জন্য, সে যে হয় হোক, এই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে না নাই? ফজিলত আছে। যদি আল্লাহর জন্য খাওয়ায়, আপনি ধনীরে খাওয়াচ্ছেন, আমি গরিব মানুষ খাওয়াইতেছি কোটিপতিকে, কিন্তু তার থেকে কিছু পাবার আশায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য, এই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে তো আছে। মিসকিনকে খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি? কারণ মিসকিনদের খানা খাওয়ানো এটা মুমিনের কাজ, আর মিসকিনদের খানা না দেওয়া এটা হলো কাফেরদের কাজ। কাফেররা মিসকিনদের খানা দেয় না। আল্লাহ তাআলা কাফেরদের যেই ত্রুটিগুলো বর্ণনা করেন এর মধ্যে একটা হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনদের কি দেয় না? খানা দেয় না। এটা কাফেরদের স্বভাব। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার অন্যতম এক কারণ মিসকিনদের খানা না দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে। জান্নাতীরা প্রশ্ন করবে কেন জাহান্নামী হইলা? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, সাথে সাথে বলবে আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। তার মানে মিসকিনদের খানা না দেওয়া কাফেরদের স্বভাব, মিসকিনদের খানা না দেওয়া এটা জাহান্নামীদের স্বভাব, আর মিসকিনদের খানা দেওয়া এটা হলো মুমিনের কাজ, মুমিনের স্বভাব। শুধু তাই না, মিসকিনদের নিজে খানা খাওয়াইলে, অপরকে উৎসাহ প্রদান করলে দুনিয়ায় রিজিক প্রশস্ত করে দেন কে? সেজন্য আমরা মিসকিনদের খানা খাওয়াবো। এখন ওই মিসকিন যদি আমার প্রতিবেশী হয়, অভুক্ত মানুষ, তাইলে খানা খাওয়ানোটা শুধু ভালো কাজ তা নয়, ঈমান সম্পৃক্ত বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে আহার করে আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন ওই লোকটা মুমিন নয়। এই জন্য মিসকিন অসহায় যদি আমার প্রতিবেশী হয়, বিশেষ গুরুত্ব সহকারে তার খোঁজ খবর রাখবো। তাহলে জাহান্নামী ওই রিজিক সংকীর্ণতার 4 কারণের দ্বিতীয় কারণ হলো মিসকিনদের খানা না দেওয়া, অপরকে উৎসাহ প্রদান না করা। 3 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, যে তোমরা ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে ফেলার চিন্তা ভাবনা করো। দুনিয়ার কত মানুষ আছে বোনদের হক নষ্ট করে খাইছে, দুনিয়ার কত মানুষ আছে ভাইয়ের হক নষ্ট করে খাইছে। এমন আল্লাহর বান্দা দুনিয়ায় আছে না নাই? বুড়াকালে আইসা হজ করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, তাবলিগ করতেছে,
অথচ বোনদেরকে সারা জীবন তাদের হক থেকে বঞ্চিত করছে। আসেনি এরকম লোক সমাজে? হায় হায়, সারা জিন্দেগি আমল করবে, খাবে ও আমল করবে ও, উপকৃত হবে আরেকজন। এজন্য আমরা ওয়ারিসি সম্পদ এগুলো নিজে একা খাওয়ার চেষ্টা করব না, বরং দায়িত্ব কি? বাবা মারা গেছে একজনের, বড় ভাই আছে, দায়িত্বটা কি তার? বাবা মারা যাবার পর তার দাফন কাফনের ব্যবস্থা করা, এরপরে বাবা যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করা, বাবার সমুদয় সম্পদ যেগুলো আছে এই সম্পদের 3 ভাগের 1 ভাগের কম পরিমাণ যদি ওসিয়ত করে তাহলে সেই ওসিয়ত পূর্ণ করা, এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে ওয়ারিসদের মধ্যে যথাযথ হক অনুযায়ী বন্টন করে দেওয়া। কিন্তু আমার দেখা আমার জানা এরকম 1-2 জন নয়, অনেক মানুষ আছে বাবা মারা গেছে, বোনদেরকে সম্পদ দেয় নাই, বোনদের সম্পদ নিজে সব একা খায়া ফেলছে, দেয় না। বরং বোনরা যদি তাদের হক বুঝে নিতে আসে, এই সময় ভাইয়েরা খারাপ আচরণ করে, সম্পদ দিয়ে দেয় আর কয় যা সম্পদও নিলি, সম্পর্কও শেষ করে গেলি। অথচ দায়িত্ব ছিল যে বাবা মারা যাওয়ার পরে এই সম্পদগুলো কে কতটুকু পাবে, নিজ দায়িত্বে প্রত্যেকটা উত্তরাধিকারীকে এই সম্পদগুলো বুঝায় দেওয়া। অথচ আমরা অনেকে চিন্তা করি যে এগুলা যতদিন বন্টন না হবে তত ভালো, যতদিন আমার কাছে থাকলো আমি একা খাইতে পারলাম। হায় হায়, এই সম্পদগুলো দুনিয়ায় হয়তো কাগজে কলমে কিছু বেশি সম্পদ দেখা যাবে, কিন্তু এই সম্পদগুলো আমার রিজিক সংকীর্ণতার কারণ হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা ওয়ারিসি সম্পদ বন্টন করে দিব, নারীদেরকে বঞ্চিত করব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার সম্পদের মধ্যে নারীদেরও হক দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা নারীদেরকে যতটুকু দিয়েছেন এর মাধ্যমে নারীদেরকে আল্লাহ তাআলা জিতিয়ে দিয়েছেন। অনেকে আবার বোঝে না কি বলে নারীদেরকে আল্লাহ তাআলা কম দিছে। আরে তা না তো, মনে করেন একজন মাস শেষে বেতন পায় 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। আর একজন পায় 20,000 টাকা। যিনি 50,000 টাকা বেতন পান তার সব খরচ দিয়ে মাস শেষে তার হাতে কিছুই থাকে না। আর যিনি 20,000 টাকা পান সব খরচ ব্যয় করার পর আরো 5,000 টাকা তার এক্সট্রা থাকে। এখন বলেন তো এখানে মূলত আয় বেশি কার? এখানে যদিও দৃশ্যমান হচ্ছে 50,000 টাকাওয়ালার বেশি লাভ, বিষয়টা এমন নয়। বরং 15,000 টাকা খরচ হয়েছে যার 20,000 টাকা বেতন পায়, তার তো 5,000 টাকা সেভ হইল, আর 50,000 টাকা পাইয়াও 1 টাকাও জমা রাখতে পারলো না। নারীদের ক্ষেত্রে ওই রকম দেখা যায় কম, কিন্তু যতটুকু আছে ততটুকুই থাকে। কিন্তু পুরুষদের দেখা যায় বেশি, যা দেখা যায় তার চাইতে ব্যয় তার আরো বেশি, ঠিক না? যেমন একটা কন্যা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর ওই মেয়েটার যতদিন বিবাহ না হবে, বালেগা না, যতদিন বিবাহ না হবে, 12 বছর হোক, 14 বছর হোক, 16 বছর হোক, 18 বছর হোক, 20 বছর হোক, 22 বছর হোক, 30 বছর হোক, এই মেয়ের যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত ওই মেয়ের সব খরচ বহন করার দায়িত্ব বাবা। এরপরে বিবাহ হবে, দায়িত্ব স্বামীর। আল্লাহ না করুন যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, বিচ্ছেদ আমরা সাধারণভাবে যখন কারো বিবাহ বিচ্ছেদ হয় একতরফাভাবে নারীদেরকে আমরা দোষারোপ করি, বিষয়টা ঠিক নয়। কারণ অনেক সময় হয় মেয়েটা দিনদার পরহেজগার, কিন্তু যার সাথে বিবাহ হয়েছিল সে লোকটা ভালো না, নেশাগ্রস্ত, জুয়া খেলে, পরনারী আসক্ত, এই ধরনের ক্যারেক্টারগত সমস্যার কারণে অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়। এরপরেও আমরা অনেক সময় নারীদেরকে দোষারোপ করি। বাহিরের মানুষ তো তির্যক মন্তব্য করে, নিজের ঘরের মানুষগুলাও তাকে খারাপ চোখে দেখে, এটা দেখার সুযোগ নাই। ওই নারী আল্লাহ না করুন এখন আবার বাবার ঘরে আসছে, আবার বিবাহ না হওয়ার আগ পর্যন্ত ওই বাবার উপরে দায়িত্ব যে ওই মেয়ের সব খরচ বহন করবে। আর যদি বিবাহ বিচ্ছেদ না হয়, সংসার জীবন চলতেছে, আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, স্বামী মারা গেল, এখন সন্তানেরা বড় হয়েছে, সন্তানদের উপরে আল্লাহ তাআলা অবশ্যই আবশ্যক করে দিয়েছেন যে এই মা বাবা বেঁচে থাকলে বাবার যত ধরনের খরচপাতি দরকার সব দিতে ওই সন্তান বাধ্য। তাহলে দেখেন পাইল ঠিকই, ছেলের অর্ধেক, ভাইয়ের অর্ধেক,
কিন্তু গোটা জিন্দেগিতে কোনো ব্যয় আছে? কোনো ব্যয় নেই। কিন্তু একটা পুরুষ মানুষ, একটা ছেলে, সে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার বাবা তার খরচ বহন করতে বাধ্য। বালেগ হওয়ার পরে বাবা যদি চায় ছেলেকে আরো পড়াবে, এটা বাবার তরফ থেকে দয়া, ইহসান, সে বাধ্য নয়। এরপরেও দেখেন, বাবা যদি চায় পড়াবে কিন্তু বাধ্য নয়। কিন্তু মেয়ের ক্ষেত্রে বিবাহ না হওয়ার আগ পর্যন্ত খরচ দিতে সে বাধ্য। তাহলে বাস্তবিক সমীকরণ হলো, নারীদেরকে আল্লাহ তাআলা ঠকান নাই, বরং যতটুকু দিয়েছেন এখানে ইনসাফ আছে। তা আমরা অনেক সময় আমরা তাদের সেই হকগুলো থেকে আমরা তাদের বঞ্চিত করি। এটা আমরা করব না। আমাদের আয়ত্তে, আমাদের কাছে যদি কারো সম্পদ থাকে, সেটা ওয়ারিসি সম্পদ হোক, সাধারণ সম্পদ হোক, আমরা প্রকৃত মালিককে সম্পদগুলো ফিরিয়ে দিব। না হলে কিয়ামতের দিন আমাকে হয়তো আমলের মাধ্যমে অথবা তার গোনা নেওয়ার মাধ্যমে ঋণগুলো পরিশোধ করতে হবে। আল্লাহ হেফাজত করুন। রিজিক সংকীর্ণতার চতুর্থ কারণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। পরিপূর্ণ মালের মুহাব্বত। কারণ মালের মুহাব্বত এটা মানুষকে পরিপূর্ণ দুনিয়ামুখী করে দেয়, আখিরাত বিমুখ করে দেয়। দুনিয়াতে যত অপরাধ অন্যায় সংগঠিত হয়, খোঁজ নিয়ে দেখা যাবে সকল ধরনের অন্যায় অপরাধ সংগঠিত হওয়ার পেছনে দুনিয়া দায়ী। হয়তো টাকা পয়সা, না হলে সম্মান, প্রভাব, প্রতিপত্তি, এই কয়েকটা বিষয়কে কেন্দ্র করে তথা দুনিয়ার এই কয়েকটা বিষয়কে কেন্দ্র করে দুনিয়ার মানুষ অধিকাংশ অপরাধের মধ্যে নিমজ্জিত হয়। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, এই কাজগুলো মানুষ করে দুনিয়ার মোহাব্বতে। সাথে সাথে দুনিয়ার মোহাব্বত, নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। দুনিয়ায় চলার জন্য সম্পদের দরকার আছে। আপনি দিনদার মালদার হন, টাকা পয়সা উপার্জন করেন, ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু দিনকে বাদ দিয়ে নয়। দিন ঠিক রেখে যদি মালদার হওয়া যায় তাহলে তো ভালো জিনিস, কিন্তু দিনকে বাদ দিয়ে যদি মালদার কেউ হয়, বুঝতে হবে এ সম্পদ তার আখিরাত ধ্বংসের কারণ হবে। পাশে কত সুন্দর নদী, নদীর মধ্যে নৌকা চলে, ওই সুন্দর নৌকাটা যদি এই শুকনা জমিনের উপরে এনে রাখা হয়, চলবে? চলবে না। নৌকা চলার জন্য পানির দরকার, কত দরকার, নাইলে নৌকার কোনো দাম নাই, চলবেই না। অথচ ওই পানি যেটা তার চলার জন্য সহযোগী, ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে এটা নৌকা ধ্বংসের কারণ হয়। দুনিয়া চলার জন্য দরকার টাকা পয়সা, ধন দৌলত, সম্মান দরকার, কিন্তু আমার মাকসাদ যদি ধন দৌলত, টাকা পয়সাই হয়ে যায়, দিনকে যদি আমি ছেড়ে দেই, এটা তাহলে আমার দুনিয়া আখিরাত উভয়টা ধ্বংসের কারণ হবে। তাহলে আমরা যে কথাগুলো জানলাম, এই আয়াতগুলোর আলোকে জানলাম, মানুষ রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয় কয়টা কারণে? একটু জোরে বলেন, কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার কারণ, ইয়াতিমদের সাথে সদাচরণ না করা। আমরা ইয়াতিমদের সাথে সর্বোচ্চ সদাচরণ করব। 2 নাম্বার, মিসকিনদের খানা না দেওয়া, অপরকে নিরুৎসাহিত করা। আমরা নিজেরা মিসকিনদের দিব, নিজের কাছে নাই, বন্ধুকে বলবো তুমি 10টা টাকা দাও। লাভ কি? সে 10 টাকা দিল, সে কিছু খাইলো, আমি দেই নাই, শুধু উৎসাহ দিয়েছি। ও 10 টাকা দিয়া যেই সওয়াব পাবে, আমি শুধু একটু তাকে উদ্বুদ্ধ করার কারণে সমপরিমাণ সওয়াব পেয়ে যাব। 3 নাম্বার রিজিক সংকীর্ণতার কারণ, ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে ফেলা। আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখবো, বান্দার হক সবচাইতে জটিল। আল্লাহর হক আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। রোজা রাখে নাই, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক এটা জটিল, যদিও সেটা অল্প হয়। এজন্য ওয়ারিসি সম্পদ আমরা ভক্ষণ করব না, প্রত্যেকের হক বুঝাইয়া দিব। জমি মাপা হয় না অনেক সময়, প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম লাগে, আরে কত মারামারি খুনোখুনি হয়ে যায়, আমি প্রয়োজনে 1 ফিট ছেড়া দিলাম, তাতে কি? হয়তো ছাড়লাম এতটুক, কিন্তু অনেক দূর জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাব, ঠিক কিনা? এজন্য এ চিন্তা করব না যে আমার মধ্যে কারো সম্পদ আসুক। ওয়ারিসি সম্পদগুলো আমাদের বোন হোক, ফুফু হোক, যারা হয় হোক, যে যতটুকু পাবে যথাযথভাবে তাকে দিব। আবার দেওয়ার সময় আমি ভালো পজিশনেরটা রাইখা মন্দ পজিশনেরটা তাকে দিব না, এ খারাপ কাজগুলো করব না। এজন্য আমরা ওয়ারিসি সম্পদ তার প্রকৃত হকদারকে বুঝাইয়া দিব। 4 নাম্বার, দুনিয়া উপার্জন করব, কিন্তু পরিপূর্ণ মালের মোহাব্বত যেন আমাদের গ্রাস করে না বসে।
আমি ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি করব, কিন্তু আমার দিনকে ঠিক রেখে যদি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক সংকীর্ণতার কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।